তবে এই মুহূর্তে আমি সিংহাসন ত্যাগ করলাম। সবার সদ্গণ, পিতা শাহজাহান রুগ্ন, শাসনে অক্ষম। তিনি যদি শাসন ক্ষমতেন তো দাক্ষিণাত্য থেকে এখানে আসবার কোনো প্রয়োজন হতো না। আমি রাজ্যের রশি সম্রাট শাহজাহানের হাত থেকে নেই, দারার হাত থেকে নিয়েছি। পিতা পূর্ববৎ সুখে স্বাচ্ছন্দ্যে আগ্রার প্রাসাদে আছেন। আপনাদের যদি এই ইচ্ছে হয় যে দারা সিংহাসনে বসুন তো আমায় বলুন, আমি তাকে ডেকে পাঠাচ্ছি। দাঁড়া কেন, যদি মহারাজ জয় সুবন্ত সিং এই সিংহাসনের দায়িত্ব নিতে প্রস্তুত থাকেন, যদি তিনি বা মহারাজ জয় সিং বা আর কেউ এই সিংহাসনের দায়িত্ব নিতে প্রস্তুত থাকে, আমার আপত্তি নেই। একদিকে দাঁড়া, অন্যদিকে সুজা, আরেকদিকে মুরাদ, এই শত্রু ভারী করে যদি এই সিংহাসনে বসতে চান বসুন। আমার বিশ্বাস ছিল আমি আপনাদের সম্মতিক্রমে এবং আপনাদের ইচ্ছায় আমি এই সিংহাসনে বসেছি। মনে করবেন না যে এই সিংহাসন আমার পুরস্কার, এই সিংহাসন আমার শাস্তি। আজ আমি সিংহাসনের উপর বসে নাই, ভারতের স্তূপের উপর বসে আছি। তার উপরে আমি মক্কায় যাবার সুখ থেকে বঞ্চিত আছি। আপনাদের যদি এই ইচ্ছে হয় যে দারা সিংহাসনে বসুন, হিন্দুস্থান আবার অরাজক ধর্মহীন তো আমায় বলুন, আমি তাকে ডেকে পাঠাচ্ছি। বলুন আপনাদের কি অভিপ্রায় বলুন। এই আমি আমার রাজমুকুট আমি সিংহাসনের পদতলে রাখলাম। আজ আমি এই সিংহাসনে বসেছিলাম সম্রাটের নামে, তাও বেশি দিনের জন্য নয়। সাম্রাজ্যে শান্তি স্থাপন করে দারার বিশৃঙ্খল রাজত্ব শৃঙ্খলা এনে পরে আপনারা যার হাতে বলুন তার হাতে রাজ্যের রশি ছেড়ে দিয়ে আমি সেই রক্ষায় চলে যেতে চাই। আমার জাগ্রত চিন্তা, নিদ্রায় স্বপ্ন, জীবনের ধ্যান সেই মহাতীর্থের দিকে চেয়ে আছি। আপনাদের যদি এই ইচ্ছে হয় যে দারা সিংহাসনে বসুন তো আমায় বলুন, আমি আজই রাজ্যের রশি ছেড়ে দিয়ে সেই মক্কায় চলে যাচ্ছি। আমার চরম সৌভাগ্য। আপনারা আমার জন্য ভাববেন না, আপনারা নিজেরা নিজেদের দিকে চেয়ে বলুন, শাসন চান না পীড়ন চান বলুন। আমি আপনাদের ইচ্ছার বিরুদ্ধে এই শাসন দণ্ড গ্রহণ করতে পারবো না। আবার আমি আপনাদের ইচ্ছার ক্রমে এখানে দাঁড়িয়ে দাঁড়ান শৃঙ্খল অত্যাচার করবো না। বলুন আপনাদের কি অভিপ্রায় বলুন। বলুন আপনাদের অভিপ্রায় বলুন। চলো মোহাম্মদ, মক্কায় যাবার জন্য প্রস্তুত হও। চলো, আপনাদের কি অভিপ্রায় বলুন। উত্তম, আপনাদের অভিমত জানলাম। এবার আপনারা বাহিরে যান, আমার ভগ্নী শাহজাহানের কন্যার মর্যাদা রক্ষা করুন। ভগ্নী, চমৎকার। আমি তোমার প্রশংসা না করে থাকতে পারছি না। এতক্ষণ আমি বিস্ময়ে নির্বাক হয়েছিলাম, তোমার ফেলকি দেখছিলাম, কিন্তু যখন চমক থাকলো তখন আমি প্রতিজ্ঞা করছি, আমি আল্লাহর নামে শপথ করছি, আমি যতদিন সম্রাট আছি তোমার এবং পিতার কোনো অভাব হবে না। আবার বলি,